আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শুরু করতেছি ৩৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট ২০১৬ যে পরীক্ষাটি হয়েছিল তার নৈর্ভিত্তিক প্রশ্নসমূহের সমাধান। তো শুরু করা যাক। প্রশ্ন নম্বর 1, কোনটি বাগধারা বোঝায়? ক. চৈত্র সংক্রান্তি, 2. পৌষ সংক্রান্তি, ঘ. শিব সংক্রান্তি, অ্যান্ড গ আছে শিরে সংক্রান্তি। তো প্রথমেই বলে রাখতেছি আজকের ভিডিওটা একটু বড় হবে। আমরা ট্রাই করব কিছু কিছু ব্যাখ্যা সহ পড়ার জন্য। আপনারা একটু ধৈর্য নিয়ে শুনবেন। কোনটি বাগধারা বোঝায়? শিরে সংক্রান্তি। শিরে সংক্রান্তি কেন বাগধারা? শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ হচ্ছে আসন্ন বিপদ, উপস্থিত মহাবিপদ বা সামনেই বিপদ, এরকম অর্থে। আর চৈত্র সংক্রান্তি হলো একটা মাসের শেষ দিন। চৈত্র মাসের শেষ দিনকে নর্মালি বলা হয় আমাদের চৈত্র সংক্রান্তি। কোনটি মৌলিক শব্দ? 2 নম্বর প্রশ্নে আছে কোনটি মৌলিক শব্দ? মৌলিক শব্দ হচ্ছে গোলাপ। মৌলিক শব্দ কি? মৌলিক শব্দ হচ্ছে গোলাপ। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা? বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়সমূহের মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা বাংলা সাহিত্যের কথা। বাংলা সাহিত্যের কথা এটি মোহাম্মদ শহীদুল্লাহর লেখা। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কি? ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম এই প্রশ্নটার জন্য কিছু আমাদের নোট আছে। যেমন ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারির সম্পাদক হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান হচ্ছেন ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি এর সম্পাদক। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক, এখানে উল্লেখ করে আসলে কিছু বলা নাই কি হবে। তো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক কবর, এর রচয়িতা হচ্ছে মুনির চৌধুরী। আবার ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ভাষা সৈনিক হিসেবে পরিচিত গাজীউল হক। প্রশ্ন নম্বর 5, নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ? সবগুলো বানানই অশুদ্ধ হচ্ছে নিক্কণ, সূচগ্র এবং অনূর্ধ্ব। বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক কে? গ্রাম থিয়েটারের প্রবর্তক হচ্ছেন সেলিম আল দীন। সেলিম আল দীন হচ্ছেন গ্রাম থিয়েটারের প্রবর্তক। নাট্যকার ডক্টর সেলিম আল দীন নাট্য নির্দেশক নাসির উদ্দিন ইউসুফের সাথে 1981 থেকে 82 সালে গ্রাম থিয়েটার গঠন করেন এবং তিনি ছিলেন ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলা হয়? শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কিসের রস বলা হয়? শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে মধুর রস বলা হয়। সমভিব্যাহারে শব্দটির অর্থ কী? এর অর্থ একযোগে বা একত্রে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম হচ্ছে বুদ্ধিস্ট মাইস্টিক সংস। পূর্ববঙ্গ গীতিকার লোকপালাসমূহের সংগ্রাহক কে? পূর্ববঙ্গ গীতিকার লোকপালাসমূহের সংরক্ষণ হচ্ছে চন্দ্রকুমার দে। বাংলা সাহিত্যের 3 ধরনের গীতিকা প্রচলিত রয়েছে: নাথ গীতিকা, ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা। পূর্ববঙ্গ গীতিকার লোকপালাগুলোকে সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। তার সংগৃহীত পূর্ববঙ্গ গীতিকার উল্লেখযোগ্য পালা হচ্ছে মৈশাল বন্ধু, ভেলুয়া, কমলা রানী, দেওয়ান ইশাখা, আইনা বেবি, শিলা দেবী, বন্ডুলার বারোমাসি, ভারাইয়া রাজা। এসব পালা দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় পূর্ববঙ্গ গীতিকা নামে 1926 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। অন্যদিকে হরপ্রসাদ শাস্ত্রীর অমর কীর্তি হল বাংলা ভাষার প্রথম গ্রন্থ চর্যাপদ উদ্ধার। শিশু সাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের উল্লেখযোগ্য শিশু সাহিত্য গ্রন্থ ঠাকুর মার ঝুলি, ঠাকুর দাদার ঝুলি। তাহলে আমাদের 10-এর উত্তর হচ্ছে চন্দ্রকুমার দে। 11 নম্বর, চর্যাচর্য বিনশ্চয় এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কোনটি আচরণীয় এবং কোনটি নয় সেটা। গোরক্ষ বিজয়
কাব্য কোন ধর্মমতের কাহিনী? গোরক্ষ বিজয় কাব্য নাথ ধর্মমতের কাহিনী। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত হচ্ছে রামপ্রসাদ সেন। শাক্ত সাধক বা সিদ্ধ পুরুষদের লেখা সাধন সঙ্গীতকেই শাক্ত পদাবলী বলা হয়। রামপ্রসাদ সেন বাংলা সাহিত্যের শাক্ত পদের প্রবর্তক। তাহলে কি রামপ্রসাদ সেন হচ্ছেন বাংলা সাহিত্যের শাক্ত পদের প্রবর্তক। অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা হচ্ছেন হুমায়ুন আজাদ। কাস্টম শব্দটির পরিভাষা কোনটি? কাস্টম শব্দটির পরিভাষা হচ্ছে প্রথা। কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালা পাহাড়কে স্মরণ করেছেন কেন? কালা পাহাড়কে স্মরণ করেছিলেন প্রচলিত ধর্ম এবং সংস্কার বিদ্বেষী ছিলেন বলে। সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত মানুষ কবিতায় কবি কাজী নজরুল ইসলাম যারা পবিত্র উপাসনালয়ের দরজা বন্ধ করে তাদের ধ্বংসের জন্য কালা পাহাড়কে স্মরণ করেছিলেন। তাই তো কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি, কোথা চেঙ্গিস গজনি মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেয়া দ্বার। প্রদীপ নিভিয়া গেল এই বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসে? এই বিখ্যাত বর্ণনা বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, মীর মোশাররফ হোসেনের উক্তি। ঔপন্যাসিক, প্রাবন্ধিক এবং আমাদের নাট্যকার মীর মোশাররফ হোসেনের বিখ্যাত উক্তি, মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে। মাতৃভাষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি, শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ। মাতৃভাষা প্রসঙ্গে 17 শতকের কবি আব্দুল হাকিমের বিখ্যাত পংক্তিটি ছিল, যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। 19 নম্বর প্রশ্নে বলা আছে, বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। কদাকার শব্দটি কোন উপসর্গযোগে গঠিত? কদাকার শব্দটি দেশীয় উপসর্গযোগে গঠিত। যুক্তাক্ষর একমাত্রা এবং বদ্ধাক্ষরও একমাত্রা গণনা করা হয় কোন ছন্দে? স্বরবৃত্ত ছন্দে। নিচের কোনটি অশুদ্ধ? প্রশ্ন নম্বর 22, নিচের কোনটি অশুদ্ধ? দোষী নির্দোষী এটি হচ্ছে অশুদ্ধ। দোষী নির্দোষী এটি অশুদ্ধ। শুদ্ধ হবে দোষী নির্দোষ। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম দীনেশ রঞ্জন দাস হচ্ছেন কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম। আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণতলে দিব, নিছনি। রবীন্দ্রনাথের এ গানে নিছনি কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিছনি শব্দের আবিধানিক অর্থ হচ্ছে রূপ, লাবণ্য, উপহার, বেশ বিন্যাস, অর্ঘ্য নিবেদন ইত্যাদি। রবীন্দ্রনাথের এ গানে চরণতলে নিছনি শব্দটি অর্ঘ্য অর্থাৎ পূজা অর্থে ব্যবহার করা হয়েছে। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, এই উক্তিটি কে বলেছেন? মোতাহার হোসেন চৌধুরী। নিচের কোন বাক্যটি শুদ্ধ? 26 নম্বর প্রশ্নে বলা আছে নিচের কোন বাক্যটি শুদ্ধ? এটা হবে, তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। ওডিই কি? এটি একটি কোরাস গান। ওডিই এর আবিধানিক অর্থ হচ্ছে গীতি কবিতা বা গাথা কবিতা। অনেকে ওডিইকে স্তুতি কবিতা বা গুণকীর্তন জাতীয় কবিতা বলেন। গ্রিক ওড এক বা একাধিক কণ্ঠে গাওয়ার জন্য কোরাস ও নৃত্যের লয় অনুসরণ করে রচনা করা হতো। মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি? ধ্বনিবিজ্ঞান ও বাংলার
ধ্বনিতত্ত্ব। জলে স্থলে কি সমাস? জলে স্থলে অলুপদণ্ড। ওই কোন ধরনের স্বরসন্ধি, কোন ধরনের স্বরধ্বনি? ও, দুঃখিত, ও কোন ধরনের স্বরধ্বনি? ও হচ্ছে যৌগিক স্বরধ্বনি। বিস্ময়াপন্ন সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? বিস্ময়াপন্ন সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য হচ্ছে বিস্ময়কে আপন্ন। বিস্ময়কে আপন্ন। কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল কোনটি? ঐতিহাসিক পটভূমি ছিল তৃতীয় পানিপথের যুদ্ধ। সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি? অলীক মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সালে? গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় 1910 সালে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের মাধ্যমে বাংলা সাহিত্যকে বিশ্ববাসীর নিকট পরিচিত করে। কাব্যটি 1908 এবং 1909 সালে রচিত এবং 1910 সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্য ও অন্যান্য কাব্যের কিছু কবিতা সং অফারিংস নামে প্রকাশ করে 1913 সালে নোবেল পুরস্কার পান। 1913 সালে নোবেল পুরস্কার পান। আসাদের ষাট কবিতার লেখক কে? আসাদের ষাট কবিতার লেখক শামসুর রহমান। Which of the following word is in singular form? Radius. Choose the correct sentence. All of it depends on you. All of it depends on you. A rolling stone gathers no moss. The complex form of the sentence is a stone that rolls gathers no moss. A chart was appended to the report. Here appended means what? Appended means what? প্রশ্নটা আবারও খেয়াল করি। A chart was appended to the report. Here appended means joined. Append শব্দটির অর্থ হচ্ছে লেখায় বা ছাপায় যুক্ত করা। এর সিনোনিমগুলো হচ্ছে অ্যাসোসিয়েট, কানেক্ট, জয়েন, এনগেজ ইত্যাদি। The mother sat vigilantly beside the sick baby. Here vigilantly is an adverb. The new offer of job was alluring. Here alluring means tempting. Who planted this tree here? The correct passive form of this sentence is by whom the tree was planted here. Frailty. Frailty, the name is omen. Here frailty is what? ফ্রাইলিটি বলে কোনো ওয়ার্ড পাওয়া যায় না, তবে শব্দটি ফ্রাইলিটি না হয়ে ফ্রাইলটি হলে সেটা একটা ভঙ্গুরতা বা নশ্বরতা জাতীয় শব্দের অর্থ বোঝায়। Education is enlightening. Here enlightening is what? Enlightening is a participle. Enlightening কি? একটা participle. ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে আমরা পার্টিসিপল বলি। প্রদত্ত বাক্যে এনলাইটেন শব্দটির সাথে আইএনজি যুক্ত হয়ে তা এডুকেশন এর অ্যাডজেক্টিভ এর কাজ করছে, সুতরাং সঠিক উত্তরটি হবে খ। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য ফ্যামিলি ডাজ নট ফিল ড্যাশ গোয়িং আউটিং দিস সেশন। ফিল লাইক, ফিলের পর কি হবে? লাইক। কোনো কিছু করার ইচ্ছা প্রকাশ করতে ফিল লাইক ব্যবহৃত হয়ে থাকে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ টেন্স। আই কুড নট মেন্ড দ্য কম্পিউটার মাইসেলফ, সো আই ড্যাশ অ্যাট এ শপ। সো আই ড্যাশ এ শপ। হ্যাড ইট মেন্ডেড, হ্যাড ইট মেন্ডেড। Use the appropriate article. I saw dash one-eyed man when I was walking on the road. When I was walking on the road, I saw a one-eyed man. The word omnivorous. The word omnivorous means eating all types of food. Eating all types of food. Omnivorous এর বাংলা হচ্ছে সর্বভুক বা সব কিছু খায় এমন। Complete the following sentence.
choosing the appropriate option. It's raining cats and dogs. So এরপরে আমরা কি করব? Make sure you take an umbrella. Make sure you take an umbrella. The phrase Achilles heel means what? A weak point. A weak point. He worked with all sincerity. The underlined phrase is what? The underlined phrase is an adverbial phrase. This is the book I lost. Here I lost is what? I lost is an adjective clause. Which do you think is the nearest in meaning to proviso? Proviso মানে কি? Stipulation. Proviso মানে হচ্ছে অনুবিধি বা শর্ত। অন্য অপশনগুলোর মধ্যে দেয়া আছে স্যাংশন মানে অনুমোদন করা, সাবস্টিটিউট মানে বিকল্প, স্টিপুলেশন মানে পণ বা শর্ত, ডিরেক্টিভ মানে নির্দেশনামূলক। সুতরাং দেখা যায় অর্থের দিক থেকে প্রোভাইসো এবং স্টিপুলেশন দুটো কাছাকাছি জায়গায় আছে। Cassandra is a night owl, so she does not usually get up until about 11 a.m. Select the word that is the most closely opposite in meaning to the capitalized word deleterious. এটা হবে harmless. Deleterious মানে হচ্ছে ক্ষতিকর। অপশনগুলোর বাকিগুলোর মধ্যে রয়েছে টক্সিক মানে বিষাক্ত, স্পুরিয়াস মানে কৃত্রিম, হার্মলেস মানে অহিংস, লেথাল মানে মারাত্মক। আমরা অনেকেই পড়ছিলাম লিথাল জিন বায়োলজিতে পড়েছিলাম, মানে মরণ জিন বা মারণ জিন। এই লিথাল মানে হচ্ছে মারাত্মক ক্ষতিকর, এরকম কিছু। জেরনশন is a poem by T.S. Eliot. Fill in the blank. Dash is Shakespeare's last play. Shakespeare's last play কোনটা? Tempest. Who has written the poem Elegy written in a country churchyard? এর সঠিক উত্তর হবে কোনটি? আপনারা কি পারবেন? কেউ কি ট্রাই করতে চান যে এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে থমাস গ্রে। ইংরেজি সাহিত্যে থমাস গ্রে বিখ্যাত তার এলজি এর জন্য। তার বিখ্যাত কবিতাগুলো হলো দ্য ফ্যাটাল সিস্টার, অ্যান অড, এলজি রিটেন ইন এ কান্ট্রিজ চার্চইয়ার্ড, ওড অন দ্য স্প্রিং। হু হ্যাজ রিটেন দ্য প্লে ভলফন? ভলফন লিখেছেন বেন জনসন। ভলফনকে লিখেছে বেন জনসন। শেক্সপিয়ার composed much of his plays in what sort of verse? Lambic pentameter. The repetition of beginning consonant sound is known as what? Alliteration. সো আমরা দেখতেছি অলরেডি ভিডিওর টাইম অনেক হয়ে গেছে, 15 মিনিট হাফ হয়ে গেছে। আজকে আমরা এই পর্যন্ত শেষ করব, বাকি পার্ট 2 আমরা নেক্সট ক্লাসে দেখব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।